সুযোগ সুবিধাগুলো কি কি পাচ্ছি আমরা আমাদের জবে, ঠিক আছে? এখানে এই লাইনগুলো মানে টপিক গুলো দেখলে আপনি বুঝতে পারবেন। প্রথম মাস থেকে মূলত হচ্ছে একজন চাকরিজীবী ইনকাম পায়, সেই ইনকামটা স্বল্প বেতনে ধীরে ধীরে এটা বাড়তে থাকে। অনেক জবাবদিহি করতে হয় একজন চাকরিজীবীর, অনেক মানে মূলত হচ্ছে কোথায় যদি একদিন উপস্থিত না হতে পারে, কেন হতে পারে না, অথবা বাড়িতে মূলত মা অসুস্থ অথবা বউ অসুস্থ অথবা ছেলে অসুস্থ, হ্যাঁ মূলত হচ্ছে যে এগুলো বলতে হয়, বলে ছুটি নিতে হয়। বুঝতে পেরেছেন? নিজের ভবিষ্যতের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। সে যদি আজকে জব হারায়, তার আজকে থেকে কিন্তু তার ইনকামের রাস্তা অফ। হ্যাঁ, এবং হচ্ছে সে যদি অসুস্থ হয়ে পড়ে, তার মূলত হচ্ছে যে সে উপস্থিত না থাকতে পারলে তার কিন্তু আর ইনকাম ওইখান থেকে আসার সুযোগ নেই। এবং অবসর গ্রহণের পর তাদের সাধারণত কোনো আয় থাকে না। তার মানে আজকে যারা চাকরিজীবী আছেন, আপনি যখন অবসরে যাবেন, আপনার যখন একটা টাইম হবে, তখন কোনো কোম্পানি আপনাকে আর রাখবে না। তখন বলবে আপনার বয়স হয়েছে, আপনি কাজ করতে পারবেন না, আপনি এখন বাড়িতে চলে যান, আপনি এখন আপনার চাকরি শেষ, মানে আপনার চাকরি থেকে আপনাকে বের করে দিবে। তখন আর আপনার ইনকামের রাস্তাটা কি থাকবে না, খোলা থাকবে না। তখন আপনার ইনকামটা কিন্তু অফ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এখন হচ্ছে যে যখন মূলত হচ্ছে একজন চাকরিজীবী আপনার যখন মাস শেষে বেতন পায়, তখন দেখা যায় তার পুরো মাসে যে খরচ হয়েছে এগুলো মিটাইতে তার পকেটে আর কোনো টাকা থাকে না। বুঝতে পেরেছেন? কারণ একজন চাকরিজীবী বাংলাদেশে একটা ব্যক্তির জব করে কিন্তু সেরকম ইনকাম করতে পারে না। হ্যাঁ, এখন হচ্ছে যে বর্তমানে যে খরচ একটা পরিবারের, দেখা যায় যেই টাকা বেতন পায় তার থেকে বেশি খরচ হয়ে যায়, ঠিক আছে? তারপরও অনেক কষ্ট করে, অনেক মানে টাকা ধরে রেখে, ঠিক আছে, ভালো একটা পোশাক পরতে মানে কিনতে গেলে তাদের ব্রেন তাদেরকে মেসেজ পাঠায়, ঠিক আছে, যে আপনার বেতন কম, হ্যাঁ আপনার মাস শেষে পকেটে টাকা না থাকলে অনেক কষ্ট হবে। দেখা যায় ভালো কোথাও আমরা ঘুরতে যাইতে পারি না, ভালো কিছু খাইতে পারি না, পরিবারকে নিয়ে কোথাও যাইতে পারি না, পরিবারের ছেলে মেয়েদের পছন্দ অনুযায়ী তাদেরকে আমরা মার্কেট করে দিতে পারি না। কেন পারি না? তার প্রবলেম হচ্ছে যে আমাদের বেতন কম। আমরা মূলত হচ্ছে যে জব করে আমরা সেরকম মানে বেতন পাই, যে বেতনটা পাই সেটা দিয়ে আমাদের যে খরচটা হয় সেটা মূলত হচ্ছে যে সেই খরচটা আমরা ঠিকঠাক মতো মিটাইতে পারি না। বুঝতে পারছেন? তো চাকরিজীবীরা মূলত হচ্ছে এইভাবে টাকাটাকে ধরে রাখে, যাতে টাকাটা অপচয় না যায়, যাতে টাকাটা কোনো বাড়তি খরচ না হয়, যাতে তাদের যত আনন্দ থাকুক না কেন, ঠিক আছে, তারা সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি হয়ে যায়। তখন টাকাটা এইভাবে ধরে রাখে, তখন আর তাদের লাইফটাকে নিয়ে তারা কোনোভাবে এনজয় করতে পারে না এবং হচ্ছে যে হ্যাপি থাকতে পারে না। বুঝতে পেরেছেন? এখন হচ্ছে যে আসেন একজন সরকারি চাকরিজীবীর কি অবস্থা, ঠিক আছে? হ্যাঁ, প্রথম মাস থেকে কিন্তু বেতন পাওয়া যায়, তারপর হচ্ছে যে আপনার স্বল্প বেতনটা কিন্তু আপনার ধীরে ধীরে বাড়তে থাকে, স্বল্প বেতন ধীরে ধীরে বাড়ে। তারপর হচ্ছে যে অনেক জবাবদিহি এখানেও করতে হয়, কারণ আপনি সরকারি জব করেন, তাতে কি হচ্ছে আপনার উপরে কিন্তু লস আছে, স্যার আছে, ঠিক আছে? আপনার কোনো প্রবলেম হলে আপনি তাদের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনার ছুটি লাগলে কেন ছুটি লাগবে, হ্যাঁ আপনি কি করবেন, সবকিছু আপনি তাদের কাছে বলে যাইতে হবে। তারপরে হচ্ছে যে আপনাকে ছুটি দেওয়া হবে। নিজের ভবিষ্যতের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। বুঝতে পেরেছেন? তারপরে দেখা যায় ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণটা থাকে না কেমন, যে আপনি বর্তমানে যেই কাজে আছেন, যেমন আপনি একজন শিক্ষক, বাট আপনি চাইলে আপনার ছেলেকে আপনার চেয়ারে বসায় দিয়ে যেতে পারবেন না। আপনার ছেলেকে সে মূলত হচ্ছে পড়াশোনা করতে হবে, দেন সার্টিফিকেট অর্জন করতে হবে, তারপরে নতুন ভাবে আবার চাকরি নিতে হবে। চাইলে কিন্তু বাপের চাকরিটা ছেলেকে দিতে পারবে না, ঠিক আছে? আপনি সরকারি যেই পদে থাকেন, আপনার ছেলেকে আপনি সেম পদে আপনি রেখে যেতে পারবেন না। আপনার ছেলেকে ওইভাবে তৈরি করতে হবে, দক্ষ হতে হবে, দেন হচ্ছে যে আপনার ছেলে ওইরকম একটা জব কিন্তু পাওয়ার মতো যখন দক্ষতা অর্জন করবে তখনই কিন্তু পাবে। হ্যাঁ, তার মানে ভবিষ্যতের উপর এরকম কোনো নিয়ন্ত্রণ তারা রাখতে পারে না। তারপর অবসর গ্রহণের পর সাধারণত অধ্যায় থাকে। বুঝতে পেরেছেন? এবং হচ্ছে যে এইভাবে করে চাকরিজীবীরা মূলত হচ্ছে যে প্রতিটা দিন কিন্তু ডিউটি করতে হয়। যারা সরকারি জব করে তাদের মূলত হচ্ছে 9টা to 5টা তাদের ওয়ার্কিং, মানে হচ্ছে যে কাজের টাইম। তো এইভাবে মূলত হচ্ছে তারা ডিউটি করতে করতে একটা সময়
এইভাবে চিন্তা করে যে এইভাবে আর কতদিন, মানে হচ্ছে যে মানসিক একটা টেনশনে মূলত হচ্ছে তাদের ভিতরে কিন্তু কাজ করে, বুঝতে পেরেছেন? এখন হচ্ছে যে আসেন, বিজনেস যারা আমরা ব্যবসা করি অথবা যারা ব্যবসা করার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি, হ্যাঁ আমরা ব্যবসা করব, এদের কি অবস্থা দেখেন। যারা বিজনেস করে, মানে বর্তমানে ব্যবসা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আর একটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস, ঠিক আছে? আমরা আছি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে। আর যারা ট্রেডিশনাল বিজনেস করার জন্য প্ল্যান করতেছেন, পরিকল্পনা করতেছেন, দেখেন অনেক, আপনি যদি ব্যবসা করতে যান আপনাকে অনেক পুঁজি বিনিয়োগ করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার যে কোনো সময় লাভ বা ক্ষতি হতে পারে, এমন না যে আপনার প্রত্যেক দিনে লাভ হবে, প্রত্যেক মাসেই লাভ হবে। আপনার লাভ এবং ক্ষতি হবেই, এইদিকে আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে এবং হচ্ছে যে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে যে অনেক ঝুঁকি নিতে হয়, কারণ আপনি একটা ব্যবসা দিবেন, আপনি আপনার কাছে এই মুহূর্তে পুঁজি নেই, আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, আপনি আপনার কাছের মানুষ থেকে আপনি লোন নিয়েছেন, টাকা ধার নিয়েছেন, আপনি সেই টাকা দিয়ে আপনি ব্যবসা দিলেন, বাট ওই ব্যবসা রান করতেও পারে, আবার এটা লসও করতে পারে, ঠিক আছে? এটা কিন্তু আপনি বুঝতে, মানে শিওর দিতে পারবেন না, অথবা আপনি মূলত হচ্ছে যে নিজের জায়গা থেকে এটা বলতে পারবেন যে ব্যবসা আমার সফল হবেই, ঠিক আছে? তার মানে ওইখানে আপনার অনেক বড় পরিমাণে একটা ঝুঁকি থাকে এবং আপনার টেনশন থাকে, এবং হচ্ছে যে দেখা যায় আয়ের কোনো নিশ্চয়তা থাকে না। এখন আপনার আয় হতেও পারে আবার নাও হতে পারে। ভবিষ্যতের অবসর গ্রহণের পর আপনার মূলত হচ্ছে যে আহ, কোনো ইয়া থাকে না, নিশ্চয়তা থাকে না, বুঝছেন? আয়ের কোনো সুযোগ থাকে না। তো এখন হচ্ছে যে দেখেন, আমরা আচ্ছা ব্যবসা করে আমরা আমাদের দোকানটা যতক্ষণ খোলা রাখবো ততক্ষণই আমাদের ইনকাম হয়, অথবা আমাদের ব্যবসা যতক্ষণ ওপেন রাখবো ততক্ষণই আমাদের ইনকাম আসবে। বন্ধ করে দিলে ইনকাম কিন্তু অফ হয়ে যাবে। তো তার মানে আপনি যতদিন ব্যবসা চালাইতে পারবেন, হ্যাঁ, ততদিন আপনার ইনকাম হবে। বিজনেসটা আপনি কন্টিনিউ করতে পারেন না, আপনার ইনকামের জায়গাটা কিন্তু জিরো হয়ে যাবে। আর এই বিজনেস করাটা এতটা সহজ বিষয় নয়, ঠিক আছে? বাকি গেছে কত, ঠিক আছে? এবং হচ্ছে বাকি টাকা উঠাইতে উঠাইতে দেখা যায় আপনার অনেকে বাকি খেয়ে টাকা দিবে না, এই বিভিন্ন ভাবে মনে করেন মানসিক চাপ নিতে নিতে দেখা যায় আপনার এই ব্যক্তিটা মূলত হচ্ছে যে একটা সময় মানে বলে যে এত কষ্ট, জীবন নষ্ট, এইভাবে মূলত হচ্ছে যে টেনশনের মধ্যে থাকতে পারে। এখন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এবং ডিরেক্ট সেলিং মার্কেটিং হচ্ছে কি, আমরা আমরা এখন বর্তমানে যে সিস্টেমের সাথে আছি, এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, এটা হচ্ছে ডিরেক্ট সেলিং মার্কেটিং, ঠিক আছে? দেখা যাচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে যে শুরুতে আয় হচ্ছে তুলনামূলক কম। আমরা দেখেছি জবে শুরুতে আয় পাওয়া যায়, মূলত হচ্ছে সরকারি চাকরিতে শুরুতে আয় পাওয়া যায়, ব্যবসার মধ্যে শুরুতে আয় পাওয়া যায়, কিন্তু আমরা যে প্ল্যাটফর্মে আছি এখানে শুরুতে আয় তুলনামূলক খুবই কম। হম এখানে মূলত হচ্ছে যে আয়টা খুবই কম, কিন্তু কিছুদিন পর অসীম আয় করার সুযোগ আছে। তার মানে হচ্ছে যে একটা সময় আমি যখন শুরু করেছি, এরকম আমি না, যত লিডার আজকে লাখ টাকা ইনকাম করতেছে, এরা যখন শুরু করেছে এদের আয় খুবই কম ছিল, খুবই সীমিত ছিল, ঠিক আছে? যেটা পেয়ে তারা কখনো হ্যাপি ছিল না, আমিও হ্যাপি ছিলাম না আমার শুরুর ইনকাম নিয়ে। বাট মূলত হচ্ছে যে ধৈর্য ধরে লেগে থাকার কারণে আজকে দেখেন মূলত হচ্ছে যে আজকের সময় কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু অসীম, মানে ভালো একটা আয় করা কিন্তু একটা সুযোগ কিন্তু আমি বের করতে পেরেছি। তার মানে দীর্ঘ মেয়াদে আয় করার সুযোগ আছে। আপনি এখানে একবার টিম গঠন করতে পারলে, একবার আপনি পরিশ্রম করে আপনি উঠে গেলে আপনার আয়টা দীর্ঘ মেয়াদী হবে, এবং হচ্ছে আয়টা আপনার কখনো বন্ধ হবে না। আপনার টিমে নতুন নতুন ব্যক্তিরা বিজনেস করার জন্য আসবে, নতুন নতুন লিডার তৈরি হবে, প্রতিদিন গ্রুপ মিটিং হবে, জুম মিটিং আপনার লোক জয়েন করবে, আপনার লোক অফিসে যাবে, বিজনেস করবে। আপনার আয়ের মূলত হচ্ছে যে আয়ের দীর্ঘমেয়াদের আয়টা কিন্তু আরো বেশি ডেভেলপমেন্ট হবে, এবং নিজের ভবিষ্যতের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। কারণ হচ্ছে যে যেহেতু আমাদের এই বিজনেস হচ্ছে টিম ভিত্তিক বিজনেস, আজকে একটা ব্যক্তি যদি সে টিম তৈরি করে কাজ নাও করে, তার ইনকাম কিন্তু বন্ধ নেই। আজকে আমরা জানি এই প্ল্যাটফর্মে কাজ করে অসংখ্য মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, ঠিক আছে, মারা গেছে। আজকে তাদের টিম থাকার কারণে, তাদের টিমের মাধ্যমে কিন্তু আজকে তারা মৃত্যুর পরেও তাদের অ্যাকাউন্ট কিন্তু ভাই মোরভ্যাট ডিএক্সএন অ্যাকাউন্ট কিন্তু কেউ নিতে পারবে না, তবে তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক মাসে ইনকাম আসতেছে, তাদের পরিবার সেটাকে এনজয় করতেছে, তাদের পরিবার সেটাকে ভোগ করতেছে। তার মানে হচ্ছে যে একটা ব্যক্তি তার ভবিষ্যতের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবে এই প্ল্যাটফর্মে কাজ করে, এই সিস্টেমে কাজ করে। বুঝতে পেরেছেন? দ্রুত অবসর গ্রহণ করতে পারবেন, অবসর গ্রহণের পর আয় কখনো বন্ধ হবে না, ঠিক আছে? তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি, এবং হচ্ছে এরকম আমার মতো অসংখ্য মানুষ। আমি হচ্ছে দেখেন
আমি 2021 সালে ব্যবসা স্টার্ট করেছি। 2021 সালেই মূলত হচ্ছে যে আমার ইনকাম আমি প্রায় 20,000 টাকার উপরে নিয়ে গেছি। 2022 সালে আমি 40,000 টাকার উপরে ইনকাম নিয়ে গেছি। তো বাংলাদেশে বসে একটা ব্যক্তি 2 বছর এই প্ল্যাটফর্মে কাজ করে যে 40,000 টাকা ইনকামে নিতে পারে, এই ব্যক্তির কি আর জব খোঁজা লাগে? ঠিক আছে, এই ব্যক্তির কি আর জবে যাওয়া লাগে? দেখা যায় 2022 সাল মূলত হচ্ছে যে 23 সালে দেখা যায় আমার ইনকাম 50-এর উপরে চলে গেছে। বুঝতে পেরেছেন? আর 3 বছর কাজ করে যে 50-এর উপরে ডিএক্সএল থেকে ইনকাম করা যায়, আপনার কি আর চাকরি করা লাগবে? আজকে যারা প্রবাসী আছেন, অনেক ব্যক্তি আছেন 50,000 টাকা ইনকাম করতে পারেন না। ঠিক আছে, তার মানে হচ্ছে যে বাংলাদেশে তো 50,000 টাকা ইনকাম করা হচ্ছে একটা ড্রিম, একটা স্বপ্ন। হ্যাঁ, এটা মূলত হচ্ছে যার 50,000 টাকা ইনকাম হয়, তার মূলত হচ্ছে ভাই তার মানে পাশে দিয়ে হাঁটতে পারবেন না, তার অন্যরকম একটা ফিলিংস কাজ করবে, ইগো কাজ করবে। হ্যাঁ, নিজেকে ওরকম ভাবে চিন্তা করবে আমি মাসে 50,000 ইনকাম করি। আর এই প্ল্যাটফর্মে আমি 2021 সাল 22-23 সাল থেকে আমি 50,000 টাকার উপর ইনকাম করে যাচ্ছি। ঠিক আছে, তার মানে হচ্ছে 3 বছর মনোযোগ দিয়ে কাজ করেছি, 3 বছর সিস্টেম ফলো করেছি, 3 বছর পর থেকে আমার ইনকাম আমি 50,000 টাকার উপরে ডেভেলপমেন্ট করেছি। তো এই যে দেখেন মূলত হচ্ছে সিস্টেম আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এসেছে। বুঝতে পারছেন? এখন হচ্ছে আপনাদেরকে একটু দেখাই একটা জবের ইনকাম কিভাবে বাড়ে এবং হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর আয়টা কিভাবে বাড়ে। যেমন আপনি জব করে প্রথম মাসে কত 10,000 টাকা পাইলেন, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করে প্রথম মাসে আপনি কোনো টাকাই পাইলেন না। বললাম আপনি 0 টাকা পাইলেন, কিন্তু আপনার জবের ইনকামটা ঠিক কিভাবে বাড়বে? আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা সময় জবের ইনকামটা আপনার আটকে যাবে, আর পারবে না। আপনার জবটা চলে যাবে, হয়তো আপনার রিটায়ারমেন্টে আপনি চলে যাবেন, আপনার ইনকামটা কিন্তু অফ হয়ে যাবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইনকামটা এইভাবে বাড়তে থাকে। এটা মূলত হচ্ছে যে আপনার কখনো কমবে না। এখন হচ্ছে যে এখানে আপনি কি করলেন, আপনি প্রথম বছর কাজ করে ধরেন 5 জন করে আপনার টিমে জয়েন করেছেন। কতজন? 30 জন জয়েন করেছেন আপনার 6টা লিঙ্কে। মানে প্রথম বছরে আপনি 30 জন জয়েন করে হতে আপনার 1 বছর টাইম গেছে, কিন্তু 1 বছর পরে আপনি সহ হচ্ছেন 31 জন। ঠিক আছে, 31 জন যদি পরের বছর যদি আপনি বিজনেস করেন, একটা ব্যক্তি যদি 5 জন করে জয়েনিং করে, তাহলে দেখেন আপনার 31 জন ব্যক্তির জয়েনিং হচ্ছে কত? 31 জন ব্যক্তির জয়েনিং হচ্ছে প্রায় 186 জন। মানে পরের বছর আপনার টিম 186 জন হয়ে যাচ্ছে। 186 জন যদি 6 জন করে জয়েন করায়, 6 জন করে জয়েন করার পর 1116 জন ব্যক্তি কিন্তু আপনার টিমে জয়েনিং হয়ে যাচ্ছে। তারপরে এইভাবে প্রত্যেক বছর দেখবেন আপনার টিম বাড়তেছে, আপনার ইনকামের লেভেল বাড়তেছে। বুঝতে পেরেছেন? এইভাবে যখন দেখা যায় আপনার একটা টিম হবে, আপনার ইনকাম প্রত্যেক মাসে বাড়তে থাকবে। আপনি যখন 2 থেকে 3টা বছর ডিএক্সএন বিজনেসটা মনোযোগ দিয়ে করবেন, আপনার ইনকাম একটা লেভেলে যায় পৌঁছাবে, তখন আপনার আর কখনো টেনশন হবে না। তখন আপনি আরামে আপনি থাকতে পারবেন। আপনি যখন যেখানে মানে শুইবেন, আপনার ঘুম এসে পড়বে। তখন আপনি মূলত হচ্ছে যে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন। আপনার টাকা নিয়ে টেনশন করতে হবে না। হ্যাঁ, আপনার মূলত হচ্ছে কখনো ভাবতে হবে না। আপনার মূলত হচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি আপনার বাসায় বসে অ্যাক্টিভিটি দিবেন, বাসায় বসে আপনি কানেকশন থাকবেন, আপনার ইনকাম দিন শেষে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। বুঝতে পেরেছেন? আপনি শান্তিতে জীবনটাকে উপভোগ করতে যদি চান, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনি নিজের জীবনটাকে গোছান এবং নিজের ক্যারিয়ারটাকে গোছানোর জন্য চেষ্টা করেন আপনার জবের পাশাপাশি। তাহলে চমৎকার একটা লাইফ আপনি লিড করতে পারবেন এই প্ল্যাটফর্ম মধ্যে দিয়ে। এখন এই বিজনেসটা করতে গেলে আপনাকে কতগুলো ট্রেনিং মূলত হচ্ছে যা করতে হবে। সেটা হচ্ছে যে আমরা যদি বিজনেসটা শুরু করতে চাই, আমরা কিভাবে শুরু করবো? আমরা অনেকে বলি ভাই আমি ব্যবসা শুরু করতে গেলে আমাকে কি করতে হবে? 1 নাম্বার হচ্ছে যে আপনাকে ট্রেনিং নিতে হবে। 2 নাম্বার হচ্ছে যে আপনি শুরু যে করেছেন, আপনি এখানে টিম গঠন করার জন্য আপনি মানুষকে ইনভাইট করতে হবে। এখন আপনি কাকে ইনভাইট করবেন সেটার জন্য আপনি একটা নামের তালিকা করতে হবে। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক আছে, এদেরকে নিয়ে আপনার একটা নামের তালিকা করতে হবে। মিনিমাম 100 জন লোকের একটা নামের তালিকা করে ফেলবেন। তারপর যে ওই 100 জন লোক থেকে বাছাই করবেন যাদেরকে আপনি ইম্পর্টেন্ট মনে করেন, যাদেরকে আপনি বিজনেসটা শেয়ার করতে পারবেন, যাদেরকে আপনি বিজনেসের আইডিয়া গুলো প্রেজেন্ট করতে পারবেন, আপনি ওই ব্যক্তিগুলোর নামগুলো আপনি বাছাই করেন এবং হচ্ছে যে তাদের সাথে আপনি যোগাযোগ করেন এবং তাদেরকে আপনি আমন্ত্রণ করেন আপনার বিজনেসে। আমাদের এই যে ট্রেনিং গুলো হচ্ছে প্রতিদিন রাতে, এই ট্রেনিং গুলোতে, সেমিনার গুলোতে তাদেরকে হুক আপ করান, জয়েন করান এবং হচ্ছে তাদেরকে লিঙ্ক গুলো শেয়ার করেন যাতে তার এই সেমিনার গুলো দেখে। পাশাপাশি হচ্ছে যে সেমিনার দেখার পর তাদের সাথে একটু যোগাযোগ করেন, তারা কি বুঝতে পারলো, কি বুঝে নাই, এবং হচ্ছে তাদের ভিতরে অনেক প্রশ্ন থাকবে। কারণ একটা নতুন ব্যক্তির মধ্যে
প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক যে কোম্পানি কি ভালো, প্রোডাক্ট কি আসলে কাজ করে, কোম্পানি এরকম কোম্পানি তো আগে অনেক দেখেছি, ঠিক আছে, মানুষ ঢুকানোর কাজ নাকি, আরে ভাই এগুলো করে অনেকে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমার কোম্পানি কেমন, এখানে কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, ঠিক আছে, তার মানে হচ্ছে যে তোমার প্রোডাক্ট মার্কেটে আসে না কেন, ঠিক আছে, এরকম অনেক প্রশ্ন আপনাকে যখন সে যখন আমাদের সেমিনারটা দেখবে, ডিএক্সএল সম্পর্কে জানবে, তার ভিতরে অনেকগুলো প্রশ্ন তৈরি হবে, বাট ওই প্রশ্নগুলো আপনি তার সাথে বসে অথবা তাকে আপনি কলের মাধ্যমে ক্লিয়ার করতে হবে। দেন হচ্ছে তাকে আপনি ক্লিয়ার করার পর তাকে আপনি পরের দিন আবার কল করবেন, তারপরে ভয়েস দিবেন, তারপরে ডিএক্সএল ইনফরমেশন দিবেন, শেয়ার করবেন, এইভাবে আপনি ফলো আপ করে রাখবেন। দেখবেন সে হঠাৎ 2 দিন 3 দিন পরে সে চিন্তা ভাবনা করে সে ডিসিশন নেবে, সে ব্যবসাটা করবে। সে কিভাবে শুরু করবে, শুরু করার আগে আপনি তাকে বলবেন আপনাকে আমি আগে জয়েনিং করাতে হবে, তারপরে আপনাকে শুরু করার পদ্ধতিগুলো বলে দেবো, তারপর তাকে আপনি কি করে দিবেন, জয়েন করে দিবেন, তাকে মেম্বারশিপ কার্ডটা বানিয়ে দিবেন, বুঝতে পেরেছেন। তারপরে আপনাকে কিছু ট্রেনিং করতে হবে, সেটা হচ্ছে যে 1 নম্বরে বই পড়া, বেসিক ট্রেনিং। বেসিক ট্রেনিংটা হচ্ছে যে কোম্পানির প্রোডাক্ট, দেন হচ্ছে কোম্পানির মূলত হচ্ছে সিস্টেম, এবং হচ্ছে কোম্পানির অ্যাবাউট মানে পরিচয় সম্পর্কে, এটা হচ্ছে বেসিক ট্রেনিং। তারপর লিডারশিপ ট্রেনিং করতে হবে, কারণ হচ্ছে যে বিজনেসটা করতে গেলে অনেকগুলো দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, দায়িত্বগুলো সঠিকভাবে নিতে হয়। লিডারশিপ মিটিং এ আমরা যখন থাকি তখন কিন্তু আমরা লিডারশিপের যে সকল ধারাবাহিকতা গুলো আছে, যে সকল অ্যাক্টিভিটি গুলো আছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি। তো এই লিডারশিপ ট্রেনিংটা এই নেটওয়ার্ক মার্কেটিং এ খুব বেশি ইম্পর্টেন্ট। এবং কেন নেটওয়ার্ক মার্কেটিং করা প্রয়োজন, ঠিক আছে, যে আজকে পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং অনেকগুলো টপিক নিয়ে কিন্তু কথা বলছি, সামনে আরো কথা বলবো। তার মানে হচ্ছে যে আপনারা যারা বুঝতে পারবে যে কেন নেটওয়ার্ক মার্কেটিং করা প্রয়োজন, এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কখনো ছাড়বে না। তারা কিন্তু যে কোনো মূল্যই হোক তারা কিন্তু কাজ করবে, শত বাধাকে অতিক্রম করে তারা সামনের দিকে এগিয়ে যাবে। তারপর হচ্ছে যে কোম্পানি মার্কেটিং প্ল্যানটা ভালো মতো শিখে নিতে হবে, কারণ মার্কেটিং প্ল্যানের মধ্যে আপনি মূলত হচ্ছে যে কিভাবে ডিএক্সএন এ কাজ করে স্টার হবেন, রবি হবেন, ডায়মন্ড হবেন এবং ইএসডি হবেন, এই প্ল্যান গুলো আপনি খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। কারণ হচ্ছে যে আমরা যদি কোথাও যেতে চাই, ওই জায়গাটা যদি আগে থেকে চিনি, তাহলে আমাদের কাছে হতাশা আসে না, তখন আমরা আনন্দের সাথে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করি, ঠিক আছে, এবং কখনো আমরা টেনশন আসে না আমাদের ভিতরে। এরকম ডিএক্সএন প্ল্যাটফর্ম হচ্ছে যে আপনি যখন কোম্পানি মার্কেটিং প্ল্যানটা বুঝবেন, তখন এখানে আপনি এই প্ল্যানটা যখন বুঝতে পারবেন, তখন আপনার কাছে আর মানে কাজ ভুল হবে না, আপনি রাইট ওয়েতে আপনার টিম সাজাইতে পারবেন। সঠিকভাবে টিম সাজানোর মাধ্যমে আপনি এখান থেকে ডায়মন্ড পজিশনটা অর্জন করতে পারবেন। তারপর হচ্ছে ইনভাইট ফলো আপ ট্রেনিং আছে, প্রোডাক্টের উপর ট্রেনিং আছে, কারণ আপনার এই ডিএক্সএন এর কোন প্রোডাক্টটা কি কাজে লাগতেছে এবং কোন প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয়, এগুলো ট্রেনিং আছে। এই ট্রেনিং গুলো আপনারা কি করবেন, করে নিবেন। ইউটিউবে এই সকল ট্রেনিং এর অসংখ্য রেকর্ডিং আছে, আপনারা যদি ইউটিউবে চান্সও করেন, এই স্লাইডটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। দেন হচ্ছে সেম লেখা লিখে আপনার ইউটিউবে চান্স করলে দেখবেন আপনারা এরকম অসংখ্য ট্রেনিং আপনার ডিএক্সএন এর পাবেন এবং সেখান থেকে আপনারা করতে পারবেন। দেন হচ্ছে আমাদের প্রতিদিন রাতে ট্রেনিং হয়, এই ট্রেনিং গুলো আপনারা মূলত হচ্ছে যে মিস করবেন না, এগুলোতে আপনারা জয়েন করবেন। এখন হচ্ছে যে এই ডিএক্সএল মূলত হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার হচ্ছে যে এখানে মূলত হচ্ছে পাওয়ার অফ পপুলারিটি, তার মানে হচ্ছে যে নিজের পরিচয়টা তুলে ধরা যায়। তারপর হচ্ছে যে আপনার স্কিলটাকে দক্ষতা বাড়াইতে পারবেন এই প্ল্যাটফর্মে। কারণ হচ্ছে যে একটা সময় কিন্তু আমি যখন এই বিজনেস স্টার্ট করেছি, আমার কিন্তু সেরকম কোনো দক্ষতা এবং অভিজ্ঞতা ছিল না, ঠিক আছে। এবং হচ্ছে যে আজকের সময় যারা সাকসেসফুল ম্যান, যারা রিচ ম্যান, তারা বলে যে আপনার লাইফে যদি আপনি সাকসেস হতে চান এবং বেটার কিছু করতে চান, আপনার একটা স্কিল হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন স্কিল, সেটা হচ্ছে কথা বলার স্কিল, ঠিক আছে। কথা আমরা সবাই বলতে পারি, বাট কোন কথা কোন টাইমে কোথায় কিভাবে বলতে হবে সেটা শেখার জন্য আমাদের পুরো জীবন চলে যায়। আর সেই স্কিলটা যদি আপনি শিখতে চান, নেটওয়ার্ক মার্কেটিং এ আসেন। নেটওয়ার্ক মার্কেটিং আপনি দেখবেন গ্রুপ মিটিং এ কথা বলতে বলতে, জুম মিটিং এ কথা বলতে বলতে, গ্রুপে ভয়েস দিতে দিতে, মেম্বারদের সাথে কথা বলতে বলতে দেখবেন আপনার কথা বলার স্কিলটা মানে 1 বছর পরে দেখবেন অনেক পরিবর্তন হয়ে গেছে। 2 বছর পরে আপনি একজন বেস্ট স্পিকার হিসেবে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার কথাকে আপনি প্রেজেন্ট করতে পারবেন আপনি মানুষের কাছে, বুঝতে পেরেছেন। তো আমি কিন্তু এমন ছিলাম না গত 2 বছর 3 বছর 4 বছর আগের, মানে যে ভার্সনে আমি ছিলাম সেটা কিন্তু এখন এটা কিন্তু বেটার হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমার প্রতিদিন প্রতিটা টাইমে কিন্তু আমি কি করতেছি, প্রেজেন্টেশন করাইতেছি, ট্রেনিং করাইতেছি, দেন হচ্ছে বিজনেস নিয়ে কথা বলতেছি,
গ্রুপ মিটিং এ যাচ্ছি, কথা বলতেছি, গ্রুপে ভয়েস দিচ্ছি, এবং হচ্ছে যে লিডারদের সাথে কথা বলতেছি, এভাবে কিন্তু কথা বলার স্কিল কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে ফ্রিতে আমি প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের স্কিলটাকে আমি ডেভেলপ করতে পারি, ঠিক আছে, এবং আমার স্বপ্ন দেখতে পারি। দেখেন আজকের সময় আমরা অসংখ্য মানুষ আছি, হ্যাঁ, আমরা মূলত হচ্ছে জীবনে স্বপ্ন দেখতে পাই না, স্বপ্ন দেখা ভুলে গেছি। কেন ভুলে গেছি? কারণ আমি মনে করি যে আমাকে দিয়ে মনে হয় কোনো স্বপ্নের বাস্তবায়ন হবে না। হ্যাঁ, আমার পরিবার বলছে তুমি বিদেশ যাও, তুমি পড়াশোনা করো, তুমি ভালো চাকরি পাইলে তুমি সফল, তুমি দেশের বাহিরে গেলেই সফল। এরকম পরিবারের কথা শুনে হাজার হাজার মানুষ মানে তার সে ওই অনুযায়ী গেছে বাট সাকসেস হতে পারে না, ঠিক আছে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে বুঝাবে আপনি কিভাবে লাইফে আগালে আপনি সফল হবেন, আপনি কিভাবে কাজ করলে সফল হবেন, কোন প্ল্যাটফর্ম আপনার জন্য বেটার, কোন ইনকামটা আপনার জন্য বেস্ট ইনকাম, এবং হচ্ছে আপনার টাইমকে আপনি কিভাবে মানে ব্যবহার করবেন, এবং আপনার টাইমকে কিভাবে ম্যানেজ করবেন, ঠিক আছে, একটা টিমকে কিভাবে ম্যানেজ করবেন, এগুলো আপনাকে শিখাবে, এবং শেখানোর মাধ্যমে আপনাকে একটা বেস্ট পার্সনে রূপান্তরিত করবে, এবং যার মাধ্যমে আপনি আপনার লাইফের স্বপ্নগুলোকে অ্যাচিভ করতে পারবেন। হুম। এরপর হচ্ছে রয়্যালিটি ইনকাম, যেটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম, যে আপনি কাজ করবেন একবার, টিম করবেন একবার, আপনার টিমটা গঠন করতে 2 বছর টাইম লাগবে, 3 বছর টাইম লাগবে, বাট এই 2-3 বছরের টিম আপনাকে লাইফ টাইম আপনাকে ভালো রাখবে। তার মানে লাইফ টাইম আপনাকে ইনকাম দিবে, যেটাকে বলা হচ্ছে যে রয়্যালিটি ইনকাম। বুঝতে পেরেছেন? এরপর হচ্ছে টিম ওয়ার্কের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, আপনি সময় মূলত হচ্ছে যে আপনি এখানে টাইম এনজয় করতে পারবেন। কারণ হচ্ছে যে আজকে আমরা সময়ের কারণে আমরা পরিবারের কাছে আসতে পারি না, হ্যাঁ, মূলত হচ্ছে যে আমরা মানে লাইফটাকে এনজয় করতে পারি না, আমাদের হাতে টাইম থাকে না। কিন্তু এই বিজনেসটা করলে একটা সময় দেখবেন আপনার হাতে প্রচুর টাইম, যখন যেখানে যাইতে মন চাইবে আপনি যাইতে পারবেন। আজকে আমাদের ডিএক্সএন এর ডায়মন্ডরা কি করে জানেন? যারা প্রবাসী আছে তারা মূলত হচ্ছে যখন ডিসিশন নেয় বাংলাদেশে আসার জন্য, তখনই তারা আসতে পারে। এবং হচ্ছে যে এই যে এখন বর্তমানে কিন্তু অসংখ্য লিডার, ডিএক্সএন এর অসংখ্য লিডার কিন্তু এখন পরিবারের সাথে বাংলাদেশে ঈদ করতেছে। দেখা যায় রমজানের 15 রমজানে তারা চলে আসছে, মানে ডিসিশন নিয়েছে চলে আসছে, তাদের দেশে আসার পর তাদের বিজনেস চলতেছে, তারা ইনকাম কিন্তু ঠিকই পাচ্ছে। বুঝতে পেরেছেন? এবং তাদের টাইমটাকে তারা এনজয় করতে পারে এই সিস্টেমের মাধ্যমে। তারপর হচ্ছে যে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে আপনার ভালো ভালো অভ্যাস তৈরি হবে। কারণ হচ্ছে যে এখানে সব সময় কিন্তু ভালো কথাই বলে যারা লিডার, এটা কিন্তু কখনো আপনার খারাপ কথা বলে না। তার মানে হচ্ছে যে কিভাবে ভালো মতো চলবেন, কিভাবে ডিএক্সএল প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করে সুস্থ থাকবেন, এবং হচ্ছে যে কিভাবে নিজেকে পজিটিভ রাখবেন, নেগেটিভ মানুষকে আপনি অ্যাভয়েড করেন। নাকি এই সকল কথা বলার মাধ্যমে দেখা যায় আপনার খারাপ অভ্যাস গুলাকে দূর করার মানে এগুলা না করার জন্য বলে, যেটা ভালো অভ্যাস সেটাকে মূলত হচ্ছে যে করার জন্য কিন্তু আপনাদেরকে বিভিন্ন ভাবে কিন্তু শেয়ার করে। তারপর হচ্ছে যে গুড ক্যারেক্টার, দেখা যায় এই প্ল্যাটফর্মে আসলে যে ট্রেনিং গুলো হয়, এই ট্রেনিং গুলোর মাধ্যমে আমরা শিখতে পারি যে আমাদের ক্যারেক্টার, তার মানে আমাদের চরিত্রটাকে যদি আমরা ঠিক না করি তাহলে পৃথিবীর কোথাও থেকে আমরা ভালো হতে পারবো না, এবং আমরা ভালো কিছু অ্যাচিভ করতে পারবো না। আমি বলবো যে যদি আপনি লাইফে সফল হতে চান, আপনাকে আগে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষরাই তাদের জায়গা থেকে তারা লং টাইম এবং লাইফ টাইম সাকসেস হতে পারে, ঠিক আছে, এবং তাদেরকে মানুষ ভালো বলে। তো এখন হচ্ছে যে আসেন ট্রেডিশনাল বিজনেসের সিস্টেমটা কেমন, এটা আমরা একটু দেখি। এখানে হচ্ছে ট্রেডিশনাল বিজনেস হচ্ছে যে ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হয়, কিন্তু এই প্রোডাক্টটা তৈরি হওয়ার পর অ্যাডভার্টাইজমেন্ট কে কি করতে হয়, বাজেট করতে হয়, টাকা দিতে হয়, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটর কেও টাকা দিতে হয়, তারপর হোলসেলার যারা আছে, ঠিক আছে, রিটেলার যারা আছে, এরা কিন্তু ইনকাম করে। তার মানে হচ্ছে কাস্টমার ফাইনালি জিরো। তার মানে আমরা দেখেন, আমরা যারা দোকান থেকে মাল কিনে কি আমরা কখনো আয় করতে পারছি? দোকান থেকে পণ্য কিনে কখনো কি আমাদের ইনকামের রাস্তা বের হয়েছে? তার মানে হচ্ছে যে এই যে ফ্যাক্টরিতে প্রোডাক্টটা তৈরি হয় মাত্র কত 40 টাকা, বাট এটা আপনার হাতে 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 আস্তে আস্তে এটা 100 টাকা হয়ে যায়। তার কারণ হচ্ছে একটাই, কারণ এই মহিষখানে যারা আছে এরা 60 টাকা কি করে, এরা 60 টাকা এনজয় করে। আর ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে এদেরকে বলা হয় মধ্য সত্যভোগী। এরা মহিষখানে থাইকা কি করে, আপনার এই যে অ্যাডভার্টাইজমেন্ট যারা আছে এরা তো ইনভেস্ট করে না, এরা বিভিন্ন সেলিব্রিটি এনাদেরকে হায়ার করে, ইনভাইট করে তার প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য, প্রমোশন করার জন্য এরা প্রমোশন করে লাখ লাখ টাকা নিয়ে যায়, ঠিক আছে। এবং হচ্ছে বলে যে ঐশ্বরিয়া যে আমার সৌন্দর্যের গোপন রহস্য হচ্ছে লাক্স, এবং হচ্ছে যে
মূলত হচ্ছে মানে তারা এক একটা প্রোডাক্টের এক এক ভাবে কিন্তু অ্যাডভার্টাইজ দেয়, কিন্তু আসলে সবগুলো হচ্ছে যে আপনার ভুয়া। তারা নিজেরা কখনো লাক্স ওই 40 টাকার সাবান ব্যবহার করে না, ঠিক আছে? যারা সেলিব্রিটি আছে, তারা জানে এটার মধ্যে টক্সিন আছে, এটার মধ্যে ভেজাল আছে, কম টাকায় কখনো বেটার কিছু পাওয়া যায় না। হ্যাঁ, এরা কিন্তু বুঝে, তারা হয়তো তাদের টাকা ইনকামের জন্য হয়তো আমাদেরকে বোকা বানানোর জন্য এই সকল বিষয় কিন্তু তারা কি করে মানুষের কাছে কিন্তু পদ্মার সামনে এসে কিন্তু শেয়ার করে, বাট তারা নিজেরা কিন্তু এটা কিন্তু ব্যবহার করে না। তারপর হচ্ছে এখানে যারা ডিস্ট্রিবিউটর আছে এরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে, হোলসেলার এরা প্রায় 40-50 লক্ষ টাকা ইনভেস্ট করে, যারা রিটেল আছে এরা 4-5 লক্ষ টাকা ইনভেস্ট করে দেন হচ্ছে বিজনেস করে। আর ফাইনালি আমরা কাস্টমার যেহেতু ইনভেস্টও করতে পারি না, আর এখানে আমাদের বিজনেস করার সুযোগ নেই আর ইনকাম করার সুযোগ নেই। এখন হচ্ছে আসেন ডাইরেক্ট সেলিং বিজনেসের সিস্টেম হচ্ছে কি। এখানে হচ্ছে যে আপনার ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা তৈরি করে 40 টাকা, বাট যারা ডিস্ট্রিবিউটর আছে, আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি আমরা কিন্তু এখানে কি করতে পারি 60 টাকা ইনকাম করতে পারি। আমরা ডিস্ট্রিবিউটর এন্ড কাস্টমার, রিঅ্যাকশনে যারা কাস্টমার হবে তারা ডিস্ট্রিবিউটর হওয়ার কিন্তু সুযোগ আছে। আর কাস্টমার ডিস্ট্রিবিউটর হওয়ার সুযোগ থাকলে এখানে বিজনেস করার সুযোগ আছে, ইনকাম করার সুযোগ আছে। বুঝতে পেরেছেন? ইনকাম করার সুযোগ আছে। দেখেন ডিএক্সএন এর প্রায় 6টা দেশে ফ্যাক্টরি এবং ফার্ম রয়েছে, প্রোডাক্ট উৎপাদন হয় এবং হচ্ছে প্রোডাক্ট তৈরি হয়। বুঝতে পেরেছেন? এবং হচ্ছে 9 ভাবে ডিএক্সএন আমাদেরকে ইনকাম দিচ্ছে। রিটেল প্রফিট মানে হচ্ছে যে একটা প্রোডাক্ট আপনার আইডি থাকা শর্তে কোম্পানি আপনার কাছ থেকে 15-25% মানে কমে নিবে। আইডি যাদের নাই তাদের কাছে কোম্পানির প্রোডাক্টের গায়ে রেটে নিবে। বুঝছেন? তো আশা করি আজকের প্রোগ্রামে আমরা যারা যুক্ত হয়েছে আমাদের সবারই আইডিয়া আছে। এবং হচ্ছে গ্রুপ বোনাস, আপনি যে একটা টিম গঠন করবেন এই টিমের বোনাস আপনাকে দিবে, এবং হচ্ছে স্টার গ্রুপ বোনাস। এটা হচ্ছে যে আপনার টিমে যারা মূলত কাজ করবে তারা স্টার এজেন্ট হবে, এদের কাছ থেকে আপনাকে কোম্পানি কি করবে একটা বোনাস দেবে, তারপর ডেভেলপমেন্ট বোনাস। সেটা হচ্ছে যে আপনার টিমে দেখবেন আপনি কাজটা শুরু করলে আপনার টিমে এরকম অসংখ্য লিডার কাজ করবে এবং তারা ডায়মন্ড হবে। আর যখন ডায়মন্ড হবে তখন আপনার কোম্পানি ডেভেলপমেন্ট বোনাস দেওয়া শুরু করবে প্রত্যেকটা ডায়মন্ড থেকে। তারপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, দেখা যায় আপনি ডায়মন্ড হওয়ার পর সারা পৃথিবীতে কোম্পানি যে লাভটা করবে প্রত্যেকটা দেশের লাভ অংশ থেকে আপনাকে 2% করে কোম্পানি কি করবে শেয়ার দিবে। তারপর হচ্ছে লিডারশিপ বোনাস, আপনি যখন লিডার হবে আপনার টিমে যখন লিডার হবে তখন হচ্ছে যে আপনাকে লিডারশিপ বোনাস দিবে। আপনার টিমে যখন ডায়মন্ড হবে তখন আপনাকে লিডারশিপ বোনাসটা দেওয়া শুরু করবে। ট্রাভেল সেমিনার ইনসেনটিভ মূলত হচ্ছে যে 2% দিবে। এই ট্রাভেল সেমিনার ইনসেনটিভটা হচ্ছে যে বিভিন্ন দেশে ঘোরার জন্য এই বোনাসটা আপনাকে দিবে। একটা টার্গেট দিবে, এই টার্গেটের মানে অনুযায়ী আপনি পয়েন্ট ফিল আপ করতে পারলেন। দেখা যায় আমাদেরকে আগামী বছর দুবাইতে যাওয়ার টার্গেট দিয়েছে, এই পয়েন্টটা ফিল আপ করতে পারলেই হচ্ছে যে আপনাকে দেশের বাইরে ফ্রিতে ভ্রমণ করার সুযোগ দিবে। তারপর হচ্ছে মোবাইল ফোন ইনসেনটিভ, সেটা হচ্ছে যে কোম্পানি এককালীন দিবে। আপনি যখন স্টার রবি হবেন আপনার 3টা লিঙ্কে ৭৭,০০০ টিভি করে কমপ্লিট হলে আপনাকে ১৮,০০০ টাকা কোম্পানি মোবাইল কেনার জন্য দিবে। এটা আমি পেয়েছি, আমার টিমের মূলত হচ্ছে অসংখ্য ব্যক্তি পেয়েছে এই বোনাসটা। তারপর হচ্ছে যে অ্যাওয়ারনেস ইনসেনটিভ বোনাস, মূলত হচ্ছে যে এটা আপনার খরচ করার দ্বারা কোম্পানি এককালীন আপনাকে ১,৩০,০০০ টাকা দিবে। দেখা হচ্ছে যে আসলে এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে আমি মার্কেটিং প্ল্যানটা একটু উপস্থাপন করি যাতে করে বুঝতে পারেন। আমরা যারা বাংলাদেশে আছি আমাদের হিসাব হচ্ছে যে আমরা ১৩০০ পয়েন্টের প্রোডাক্ট কিনলেই আমাদের 6% বোনাস দিচ্ছে, ৩৯০০ পয়েন্টের প্রোডাক্ট নিলেই 9% বোনাস দিচ্ছে, ১৩,০০০ পয়েন্টের প্রোডাক্ট নিলেই আপনার 12% মূলত হচ্ছে যে বোনাস আমরা পাচ্ছি। ২৬,০০০ পয়েন্টের প্রোডাক্ট এবং বিজনেস আমাদের টিমের মাধ্যমে হলেই আমাদের পজিশন চলে যাচ্ছে 15%-এ। ৪২,২৫০ পিবির প্রোডাক্ট আমাদের সিস্টেম থেকে সেল হলে আমাদের পজিশন চলে যাচ্ছে 18%-এ। ঠিক আছে? তারপর হচ্ছে ৫৮,৫০০ পিবি হলে আপনার পজিশন চলে যাবে স্টার এজেন্ট, তখন আপনি ২১-২৫% আর এখান থেকে ইনকাম নেওয়ার সুযোগ কিন্তু আপনি এখানে কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। যারা দেশের বাহিরে আছেন আপনাদের জন্য হচ্ছে এই হিসাবটা। ঠিক আছে? হচ্ছে 100 পয়েন্ট থেকে আপনাদের শুরু হবে, ৪৫০০ পয়েন্ট হলেই আপনার এখানে স্টার এজেন্টটা কমপ্লিট করতে পারবেন। এখন হচ্ছে যে আপনার 3টা লিঙ্কে যদি ৫৮,০০০ পিবি করে কমপ্লিট হয় আপনার পজিশন চলে যাবে স্টার রবিতে। 6টা লিঙ্কে ৫৮,০০০ পিবি কমপ্লিট হলে আপনার পজিশন চলে যাবে ডায়মন্ডে। তার মানে হচ্ছে সংক্ষিপ্ত প্ল্যান এবং মার্কেটিং প্ল্যানের ট্রেনিং হয়, সেখানে ভেঙে চড়ে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলা হয়। সেই ট্রেনিং গুলো আপনারা করবেন, করলে আশা করি মার্কেটিং প্ল্যানের বিষয়টা আপনারা ভালো মতো বুঝতে পারবেন এবং জানতে পারবেন।
আমার প্রোগ্রামের অলরেডি লাস্ট প্রান্তে আমি চলে এসেছি। আমি আর বেশি টাইম নিব না, ঠিক আছে, অনেক টাইম নিয়ে ফেলছি। আমি আর অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। আমি লাস্ট একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে একটু শোনাতে চাই এবং প্রোগ্রামটা শেষ করতে চাই। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই ছোটকাল থেকেই স্বপ্ন থাকে আমি এটা করবো ওইটা করবো, জীবনে অনেক বড় হবো, ঠিক আছে। তো ঠিক এই যে একটা স্টুডেন্ট সে তার লাইফে স্বপ্ন দেখা শুরু করেছে সেই ছোটকাল থেকেই, ঠিক আছে। সে ছোট ছেলে চিন্তা করে যে আমি যখন হাই স্কুলে পড়বো তখন অনেক কিছু করবো, বুঝতে পেরেছেন। যখন সে হাই স্কুলে উঠলো দেখা যায় তখন আবার চিন্তা করলো, বা দেখা যায় আমি যখন কলেজে পড়বো তখন অনেক কিছু পড়বো, লাইফে অনেক কিছু স্টার্ট করবো, শুরু করবো, এরকম একটা থিঙ্কিং কিন্তু তার মধ্যে কাজ করে, ঠিক আছে। যখন কলেজে উঠলো তখন আবার চিন্তা করলো আমি আগে লেখাপড়া শেষ করি তারপর অনেক কিছু করবো। হ্যাঁ, যখন লেখাপড়া শেষ করলো তখন চিন্তা করলো আগে চাকরি করি তারপর অনেক কিছু করবো। চাকরি যখন শুরু করলো তখন চিন্তা করলো আগে বিয়ে করি তারপরে অনেক কিছু করব, ঠিক আছে। যখন বিয়ে করলো তারপর দেখা যায় বিয়ের পর আহ দেখা যায় 2-4 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা হয়ে যায়। হ্যাঁ, তখন চিন্তা করলো যে বিয়ের পর চিন্তা করলো যে আগে বাচ্চাদেরকে মানুষ করি তারপরে অনেক কিছু করব। আর বাচ্চাদেরকে মানুষ করতে করতে দেখা যায় জীবন কখন চোখের সামনে দিয়ে বয়ে চলে গেছে, সে কাজ আর কিছুই করতে পারি নাই, ঠিক আছে। তো তার মানে হচ্ছে যে আমাদের জীবন যদি এমন হয় যে আমরা জীবনে অনেক কিছু করবো আর যদি শুরুই না করি তাহলে আমাদের জীবনটা এমনই হবে, বয়ে চলে যাবে, বাট আমাদের কখনো কিছু শুরু করা হবে না। যদিও অথচ সঠিক সময় যদি শুরু করলে জীবনটা হয়তো এরকম সুন্দর হতে পারতো, বুঝতে পেরেছেন। তো তার মানে হচ্ছে যে এখন রাইট টাইম, আমরা যারা আছি, ঠিক আছে, এই রাইট টাইমে যদি আমরা স্টার্ট করতে না পারি আমাদের জীবনের সিদ্ধান্ত নিতে না পারি ভালো কিছু করার জন্য, তাহলে একটা